বাংলাদেশ শ্রম বিল ২০২৩ পাশ করতে আন্তর্জাতিক সংস্থার চাপে রয়েছে বাংলাদেশ। ট্রেড ইউনিয়ন গঠন প্রক্রিয়া সহজ করা, ইপিজেড শ্রম আইন কার্যকর করা সহ শ্রম অধিকারের কয়েকটি বিষয় নিয়ে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র বারবার পরামর্শ দিলেও নিজেদের সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করেই আসছে সংসদে বিলটি পাশ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী। ঝুমুর বাড়ির প্রতিবেদন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। জাতীয় সংসদে পাশ হওয়া বাংলাদেশের শ্রম সংশোধন বিল ২০২৩-এর সই না করে তা পুনর্বিবেচনার জন্য সংসদে ফেরত পাঠান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। একাদশ সংসদের শেষ অধিবেশনে বিলটি পাশ না হওয়ায় তামাদি হয়ে যায়। মূল আপত্তির জায়গা ছিল শ্রমিকের ট্রেড ইউনিয়ন করার অধিকার এবং আইন ভঙ্গ করলে শ্রমিক মালিক সকলের জরিমানা বৃদ্ধি করা প্রসঙ্গে। জাতিসংঘের আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের কাছে এ বিষয়গুলোতে আইন সংশোধনের অঙ্গীকার রয়েছে ঢাকার। এ নিয়ে একটি পথনকশাও ঢাকার পক্ষ থেকে দেওয়া হয়েছে। ট্রেড ইউনিয়নের ব্যাপারে আইএলওর কিছু অবজারভেশন ছিল, আমরা তাদেরগুলো হয়তো শতভাগ গ্রহণ করতে পারবো না। তারা বিভিন্নভাবে চাচ্ছে 10%, 15%। আমরা আমাদের মতো করে আমাদের দেশের আছে, আমাদের দেশের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমাদের দেশের ইয়ের সাথে সামঞ্জস্য রেখে যা করতে হয় এগুলো আমরা আলাপ আলোচনা করে আমাদের স্ট্যান্ডিং কমিটিতে আলাপ আলোচনা করব এবং এগুলো আমরা পরবর্তীতে। ৭ জানুয়ারি নির্বাচনের পর প্রথম সংসদে বিল পাশ হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। অনেকগুলো আছে, এই মুহূর্তে পার্টিকুলারলি কিছু বলা যাবে না, বেশ কিছু সংশোধন আছে। কারণ আইএলওর সাথে আমাদের কমিটমেন্ট আছে, এই আইন সংশোধন করে আইএলওকে জানাতে হবে আমরা এই আইন সংশোধন করে, তাদের চাপ আছে আমাদের উপর। সুতরাং আমরা নেক্সট সেশনে ইনশাল্লাহ এই আইন পাস করব। কূটনীতিকরা বলছেন, বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে শ্রম আইনের সংশোধন সহজ বিষয় নয়, তবে সরকার এ বিষয়ে আন্তরিক। ঝুমুর বাড়ি, ৭১, ঢাকা।